খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রতিষ্ঠার পর থেকে 1 টাকাও হোল্ডিং ট্যাক্স না দেওয়া কেডিএ ভাগ চাইছে কেসিসির হোল্ডিং ট্যাক্স হিসেবে আদায় হওয়া টাকার। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রাজস্ব খাতের আয় দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর বেতন ও সংস্থার নিজস্ব প্রকল্পের ব্যয় নির্বাহ হয়। 2023-24 অর্থবছরে কেসিসি রাজস্ব খাতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রায় 164 কোটি টাকা। কিন্তু সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত 40টি প্রতিষ্ঠানের কাছে কেসিসির বকেয়া 50 কোটি টাকার বেশি। এতে ব্যাহত হচ্ছে সংস্থার কার্যক্রম। খুলনা সিটি কর্পোরেশনের ৭৫,০৮১টি হোল্ডিংয়ের ভিতর প্রতিষ্ঠান আছে প্রায় 40-45টি যারা টাকা দেয় না। যেমন কেডিএর কাছে 16 কোটি টাকা পাওনা, রেলের কাছে বাংলাদেশ রেলের কাছে 17 কোটি টাকা পাওনা, সোনালী জুট মিলের কাছে 1,40,00,000 টাকা পাওনা, দাদা মাছের কাছে প্রায় 40 লক্ষ টাকা পাওনা, তিতুমিরির কাছে 2,36,00,000 টাকা পাওনা, আর আমার প্রায় 80 থেকে 85 কোটি টাকা ডিমান্ড আছে। এর ভিতর ধরেন আমার 50 কোটি টাকায় চলে আসছে আমার অনাদায়ী। বকেয়ার একটি বড় অংশ হোল্ডিং ট্যাক্স হিসাবে আটকা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর কাছে। সংস্থার চেয়ারম্যানের বাসভবন, বাস স্ট্যান্ড, স্টাফ কোয়ার্টার সহ 15টি স্থাপনার বিপরীতে কেসিসির পাওনা প্রায় 16.5 কোটি টাকা। প্রাতিষ্ঠানিক যে বকেয়াগুলো থাকে সাধারণত আমরা তাদেরকে প্রথমে চিঠি দিই এবং আমরা আশা করি যে তারা এই চিঠির মাধ্যমেই সমাধানে রাখবে। যদি কখনো ওই চিঠিতে আমরা যদি মনে করি যে ওনারা আসলে সেভাবে সাড়া দিচ্ছে না, ইন দ্যাট কেস আমরা ওই প্রতিষ্ঠানের যে কনসার্ন মিনিস্ট্রি তাকে চিঠি দিই, মানে সরাসরি আসলে ওই দাওয়ার নোটিশ আমরা ওখানে পাঠাই না। আমরা চাই তখন আন্তঃমন্ত্রণালয়ের মাধ্যমে যেন সমাধান হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এদিকে কেডিএর দাবি, আইন অনুযায়ী কেসিসির আদায় হওয়া রাজস্বের 2 ভাগ তাদের পাওনা সমন্বয় না হলে হোল্ডিং ট্যাক্স দেওয়ার প্রশ্নই ওঠে না, জানান সংস্থার প্রধান প্রকৌশলী। বাড়ির থেকে যে ট্যাক্স নেয় ওনারা, ওটার একটা পার্সেন্টেজ পাই, ঠিক আছে। আর আমাদের আরো কিছু আগে থেকে ইয়ে ছিল, পাওনা ছিল। এই জন্য এটা মিলে একটা কমিটি হয়েছে, আমরা ওই কমিটি কাজ করতেছি। পুরান দিনে আমার নথিপত্র এনে রাখছি, একটু কাগজপত্র ঘেটে দেখছি, তারপরে এটা আমরা রিপোর্ট দিব আর কি। নগর উন্নয়ন পরিকল্পনা, ভবনের নকশা দেওয়া, কেডিএর নির্মিত আবাসিক এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে কেসিসি কেডিএর দূরত্ব বেড়েই চলেছে। এতে ব্যাহত হচ্ছে খুলনার পরিকল্পিত উন্নয়ন, বলছে নগরবাসী। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।